যারা জয় বাংলা বলে না, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করেন না, আমি মনে করি তারা প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতায় বিশ্বাস করেন না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ডের বারবার নির্বাচিত প্রয়াত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 25শে মে শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, পরোপকারী সমাজসেবক হিসেবে তার নাম সর্বজনিত। গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের একমাত্র অভিভাবক ছিলেন বদরুদ্দোজা বদর। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, তার জীবনের যত গুনাহখাতা আছে সব তিনি মাফ করে দিন। তার পরিবার পরিজন যারা আছেন, আল্লাহ যেন তাদের এই শোক পরিবার দিন এমনভাবে শোকাহত, বিশেষ করে বদর ভাইয়ের জন্য, যিনি আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন এবং তিনি যখন আসতেন তার আচার আচরণ ব্যবহার সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে। একজন সংবেদনশীল মনের মানুষ, মৃদুভাষী, সদারাবী এবং তিনি মুক্তিযোদ্ধাদের একজন হৃদয়ের মানুষ ছিলেন। শোকসভায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান এর সভাপতিত্বে এবং মুকশেদপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুর্শেদ খান, বীর মুক্তিযোদ্ধা লায়ন ABM সুলতান আহমেদ, আলাউদ্দিন মিয়া, আক্তার হোসেন সহ বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন আকন্দ এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ মিয়াজি। সবার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে। এই কিছুদিন আগেও এইখানে বসেই এই শাহজাহান ভাইয়ের সাথে আমরা বসে আলাপ করছিলাম এই নির্বাচন নিয়ে। সে বসলো, সে কথা বললো, আপনি মাননীয় মন্ত্রীকে নিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যান, সব নির্বাচন সমাপ্তি। মুক্তিযোদ্ধার জেলা কমান্ডার এবং নামকরা মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার একটা শোকসভা। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, মুক্তির সাথে মিটিং করেছি, যেখানে আমাদের অগ্রণী ব্যাংকের উনি যেভাবে সবার ভালো মন্দ চিন্তা করতেন, দেশের জাতির চিন্তা করতেন, সেই প্রথমেই আমি বলেছি যে মামা বাড়ির গল্প মায়ের কাছে শোনা বলার মতো। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।